পুরনো অস্ত্র নিয়ে জঙ্গল পাহারা দেওয়া যায় না, অবস্থানে বসলো ফেডারেশনের বন আধিকারিক ও বনকর্মীরা। নর্থ বেঙ্গলে গন্ডার থেকে আক্রমণ রোধ করার জন্য বনকর্মীদের দেওয়া হয়েছে AK-47, অথচ জঙ্গলমহল অধ্যুষিত মেদিনীপুর, যেখানে সারা বছরই হাতির রমরমা, সেখানে হাতি তাড়াতে দেওয়া হয়েছে দোনলা বন্দুক। এই অত্যাচার এবং বৈষম্য বন্ধ করতে হবে। এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল ফেডারেশন অন্তর্ভুক্ত সংগঠনের বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও এই বন আধিকারিক ও কর্মীদের অভিযোগ, রুটিন বদলির নামে বেছে বেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অরণ্য শাখার কর্মচারীদেরই বদলি বন্ধ করা, হাতি কবলিত এলাকা থাকায় ফিল্ডে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের মানসিক অত্যাচার ও অর্থনৈতিক বঞ্চনা, টিএ বিল বকেয়া মেটানো, ইউনিফর্ম থাকলেও দীর্ঘদিনের সেই বিল না মেটানো সহ 20 দফা দাবি রয়েছে তাদের। ভাবছে কর্মচারী আমার সাথে আছে, কর্মচারী ডিএফওর সাথে নেই, কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাথে আছে, তাই আজকে এই লড়াই। এদিন মেদিনীপুর বিভাগীয় বন আধিকারিকের দপ্তরে কয়েক ঘন্টা অবস্থান বিক্ষোভ শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। দাবি না মিটলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের। এই দিন এই অবস্থানে উপস্থিত ছিলেন মলয় নন্দী, সুনীল কর, সুব্রত সরকার, সঞ্জয় মাঝি সহ বনকর্মীরা। এদিন বক্তারা ওপরের বড় বড় বন আধিকারিকদের সঙ্গে বামেদের যোগাযোগ এবং উস্কানির অভিযোগ তোলেন। দেখুন, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সরকারপন্থী একটা সংগঠন। আমাদের যারা আধিকারিকরা আছে তারা বিভিন্নভাবে বিরোধী শক্তিকে মদত দিচ্ছে। আমাদের যে সমস্ত বন কর্মচারী আছে সেই সমস্ত বন কর্মচারীদের অসম্মানমূলক মন্তব্য এবং বিভিন্ন ধরনের চক্রান্ত করে আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করে। আমাদের এই হাতি কবলিত এলাকা শুধু সুন্দরবন থেকে নর্থ বেঙ্গল পর্যন্ত আমাদের পর্যাপ্ত পরিমাণ কোনো নতুন অস্ত্রশস্ত্র নেই। পুরনো দিনের যে সমস্ত অস্ত্রশস্ত্র সেই সমস্ত অস্ত্রশস্ত্র দিয়েই আমাদের লড়াই চালাতে হচ্ছে। আজকে যেখানে নর্থ বেঙ্গল, যেখানে গন্ডার শিকার হচ্ছে AK-47 দিয়ে, আমাদের হাতে এখনো পুরনো দোনালা বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে। হাতির জন্য এই হাতি কবলিত এলাকায় যেখানে এত ডিপ্রেডেশন সৃষ্টি হচ্ছে, আজকে 10 বছর অতিক্রম করে গেলেও যে ক্ষতিপূরণের যে মাত্রা সেটা 10 বছর আগেরই আছে, নতুন করে কোনো পরিবর্তন করানো হয়নি। ভবিষ্যতে আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। ডি নিউজ, মেদিনীপুর।